আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা 53 পৃষ্ঠার একটি ছক রয়েছে, এই ছকটি পূরণ করা শিখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। এখানে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ, এখানে লিখব নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য, এরপর লিখব অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। একইভাবে আমরা বাকিগুলো পূরণ করা শিখব। আমরা এখন সরাসরি অ্যান্সার দেখে নিই। আমি এখানে লিখে রেখেছি মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ, এখানে নিজের মন্তব্য দিয়েছি, আমি সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছি। এরপর সহপাঠীর মন্তব্যে আমি এখানে লিখেছি সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছে। অভিভাবকের মন্তব্যে আমি সেম কথাটাই লিখেছি, সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এরপর শিক্ষকের মন্তব্যে আমি সেম কথাটাই লিখেছি, সে সকল কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এরপর লিখব শ্রদ্ধাশীল আচরণ, নিজের মন্তব্যে আমি দিয়েছি সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি। সহপাঠীর মন্তব্যে সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। অভিভাবকের মন্তব্যে আমি সেম কথাটাই লিখেছি। এরপর শিক্ষকের মন্তব্যেও আমি লিখেছি সে সকল কাজে শ্রদ্ধাশীল আচরণ প্রকাশ করেছে। এরপর লিখব সহযোগিতামূলক মনোভাব, এখানে আমার মন্তব্যে আমি দিয়েছি আমি দলগত সকল কাজে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি। সহপাঠীর মন্তব্যে দলগত কাজগুলোতে সে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছে। এরপর অভিভাবকের মন্তব্যে আমি লিখেছি দলগত কাজগুলোতে তারা সহযোগিতামূলক মনোভাব প্রকাশ। শিক্ষার্থীরা এখানে তাদের হবে, অর্থাৎ দলগত কাজগুলোতে তাদের সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ। এরপর শিক্ষকের মন্তব্যে আমি একই কথা লিখেছি, দলগত কাজগুলোতে তাদের সহযোগিতামূলক মনোভাব ছিল অসাধারণ। এরপর আমরা লিখব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। আমি এখানে নিজের মন্তব্যে দিয়েছি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো। এরপর সহপাঠীর মন্তব্যে দিয়েছি পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুবই ভালো। অভিভাবকের মন্তব্যে এবং শিক্ষকের মন্তব্যে আমি একই কথা লিখেছি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো ছকটি পূরণ করা শিখেছো। আমাদের পরবর্তী পৃষ্ঠায় একটি ছক রয়েছে, এই ছকটি আমরা এখন পূরণ করা শিখব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে মূল্যায়ন ছক 2, শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ব্যায়ামের উপকারিতা জেনে অনুশীলন এবং পরিকল্পনায় প্রাথমিক চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর প্রতিফলন ও ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ। এখানে মন্তব্য অর্থাৎ নিজের মন্তব্য, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য, আর এখানে লিখতে হবে শারীরিক ফিটনেসের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশলের অনুশীলন। এরপরে রয়েছে পরিকল্পনা ও অনুশীলনে প্রাথমিক চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর প্রতিফলন, ক্লাবের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। আমরা এখন এই ছকটি পূরণ করা শিখব। শিক্ষার্থীরা আমি এখানে লিখে রেখেছি প্রথমে মন্তব্য, এরপর শারীরিক ফিটনেসের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশলের অনুশীলন, এরপর পরিকল্পনা ও অনুশীলনে প্রাথমিক চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর প্রতিফলন, এরপর ক্লাবের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। আমি এখানে নিজের মন্তব্যে দিয়েছি যেসব কৌশল অনুশীলন করলে শারীরিক ফিটনেস বজায় থাকবে
সেগুলো নিয়মিত অনুশীলন করব। এরপর প্রাথমিক চিকিৎসার করণীয় ও বর্জনীয় বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখব, ক্লাবের নিয়ম মেনে চলব এবং কার্যক্রমে সর্বদা সক্রিয় অংশগ্রহণ করব। এরপর অভিভাবকের মন্তব্য, এখানে লিখেছি সে নিয়মিত শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশলগুলো অনুশীলন করেছে, সে প্রাথমিক চিকিৎসার করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়মিতভাবে লক্ষ্য রাখছে। এরপর লিখব সে নিয়মিত ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এরপর লিখব শিক্ষকের মন্তব্য, শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল নিয়মিত শেখানো হচ্ছে এবং সেগুলো সে নিয়মিত চর্চা করছে। প্রাথমিক চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ক্লাবে তার সক্রিয় অংশগ্রহণ তুলনামূলক অনেক ভালো, ভবিষ্যতে আরও ভালো করতে হবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা শুরু করব। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।